কর্মী, জ্ঞানী, যোগী, অভিলাষী প্রভৃতি মনুষ্যগণ অনেক চেষ্টা করিয়াও কাম, ক্রোধ ও লোভকে জয় করিতে পারে না। কিন্তু শুদ্ধ ভক্তগণ সাধু, গুরু, বৈষ্ণবগণের সঙ্গ প্রভাবে ভগবান শ্রীহরির সেবায় নিজেকে নিযুক্ত করেন এবং অনায়াসেই সেই সকল রিপুগুলিকে দমন করিয়া জীবনকে সার্থকতা করেন। অতএব যাহারা জীবনের মঙ্গল চান তাহারা অতি অবশ্যই এই সকল রিপুগুলিকে দুঃসঙ্গ জ্ঞানে পরিত্যাগ করিবেন। ভগবান তাহার নিজজন সাধু, গুরু, বৈষ্ণবগণের মাধ্যমে জগৎকে কৃপা বিতরণ করে। তিনি তাহার ভক্তের প্রেমে এমনই বশীভূত হয়ে যান, কখনো তাহার প্রতি তার অনুগ্রহ করা প্রয়োজন হয় তখন তিনি স্বাধীন হয়ে নিজে কিছু করতে পারেন না, কেননা ভক্তের নিকট তার স্বতন্ত্রতা বিকৃত। ভক্তের মাধ্যমে তার যা কিছু কৃত্য করিতে হইবে, অতএব ভক্তের অধীন ভগবান। ভক্তের চরণে আশ্রয় নিলে অবশ্যই মঙ্গল হইবে। আমরা এই অনিত্য জগতে ভগবৎ নিজজন সাধু, গুরু, বৈষ্ণবগণকে কোনো গুরুত্ব দিই না, তাদের কথা বিশ্বাস করি না, তাদের কথা পালন করতে চাই না। জানি আমরা পালন করিতে গেলেই আমাদের ভোগের ব্যাঘাত হবে। মনোধর্ম উত্থিত ভুক্তি মুক্তিকে বহু মানন করিয়া জীবনের সর্বনাশ করি। মনোধর্মের এই জগতের সকল বস্তু আমার, আমি সবার মালিক বা কর্তা, এইরূপ বিচার লইয়া দুর্বলদেরকে শাসন করি, দাস জ্ঞানে কার্যের আদেশ করি, ইহাই আমাদের আনন্দের পথ। এইরূপ ভাবিয়া জড়বিদ্যা, অর্থ সম্পদ, উন্নত কুল এবং রূপাদির মতে অত্যন্ত উন্মত্ত হইয়া উঠি। যখন আমরা এইরূপ অবস্থায় পড়ি, তখনই আমাদের অহংকার চূর্ণ করিবার জন্য দর্পহরি ভগবান শ্রীহরি আমাদের কষ্ট দান করেন। শোক, মোহ, ভয়, তাপ, ক্লেশ প্রভৃতিতে হৃদয় অশান্তিতে ভরিয়া ওঠে। দিনরাত্রি হা হুতাশ করিয়া দিন কাটাইতে কাটাইতে একদিন অন্তিম শয্যায় শয়ন অর্থাৎ মৃত্যু হয়। কিন্তু মরিলেও শান্তি নাই। কর্মফল অনুযায়ী এই অনিত্য জগতে আবার আসিতে হইবে। বালুকণাকে যেরূপ সংখ্যা করা যায় না, জীবদিগকেও তদ্রূপ সংখ্যা করা যায় না। তাহাদের মধ্যে কেহ কেহ নিত্য মঙ্গল অন্বেষণ করে, অধিকাংশ বিষয়ই জড়ীভূত ও সামান্য ইন্দ্রিয় সুখাদিতে মত্ত যে সকল লোক শ্রেয় অন্বেষণ করে, তন্মধ্যে কেহ কেহ মুমূর্খ অর্থাৎ জরাতীত অবস্থায় প্রয়াসী। সহস্র মুমুখ লোকের মধ্যে কেহ কেহ তত্ত্বসিদ্ধি লাভ করিয়া মুক্ত হন। কোটি কোটি সিদ্ধ মুক্তদিগের মধ্যে কোনো কোনো প্রশান্ত আত্মা নারায়ণ ভক্ত হন। অতএব নারায়ণ ভক্ত দুর্লভ, সুতরাং কৃষ্ণ ভক্ত তদপেক্ষা দুর্লভ। মুমুখ অতিক্রম করিয়া যাহারা মুক্ত হইয়াছেন, তাহাদের মধ্যেই কৃষ্ণ ভক্ত। এনারাই আমাদের একমাত্র উদ্ধারকর্তা। মায়াপুর শ্রী চৈতন্য মঠ।